আল্লাহ যে উদ্দেশ্য রোজা দিছে আমি খেয়াল করে দেখছি 100% হয়েছে। ভয় হয়েছে তো আমরা পয়দা হয়েছে বলে হুজুর কই ভয় ফয়দা হইল কো, রোজার মসজিদে আমরা যার যেমনি সিটারি বাটফারি করতেছি, মাল আটকাই রেখে সেটা বেশি দামে বেচতে আসি, রোজার মাসে আরো ব্যবসা জমে বালা, তো আমরাই ভালো হইলাম খুব। আমি অনেক সময় চিন্তা করতাম যে এই সব বাটফারাই আমরা তো সফল লোকের এটা কিছু ভাগ করে হালাইতে পারলো না। পরে আমি গবেষণা করে বার করছি, আমার মনে হয় বাটফার বিমানও করে কই নিতে লইছিল বাংলাদেশ বরাবর এত পুড়ে ফুড়ে গেছে সত্যি। আনলে এত বাটফার বাংলাদেশও গেলে রিক্সাওয়ালা সাইডটা যদি বইয়া থাকে ঈদগার হেন নন্দনপুরের ভাড়া একরকম, যদি রাইতের বাজে দুইটা মাত্র রিক্সাওয়ালা আছে একটা ভাড়া আরেক রকম, ঠিক কিনা কম ঠিক নিও। দাউদকান্দি বাজারও ফেজ যদি 10 দোকানও থাকে তখন দাম একরকম, কোনো দোকানও ফেজ নাই দাম আরেক রকম। কথা যেটা মনে পড়ছে দেখি কইলে যা চা স্টল দিয়া বইয়া বইয়া ঝুরাই। দোকানদারে কই কি তো তোরাই তো ঘুমাইছেন না? কই ঘুম আছে। কই ঘুমাইছেন না আপনি? কি তা করেন? তাহাজ্জুদ। তাহাজ্জুদ কই তাহাজ্জুদ বেড়াইয়া পড়ে? আমি একলা, তোরা ভাবি বেড়াইয়া না, তোমার তো তাহাজ্জুদ তো জায়গা থাকবে লয়ে গেছে গা তোমার। রোজা কেড়ে দিল, আমরা দি গড় খোরাহি আছে, তুখমার দানা আছে, ইসবগুলির বসি আছে, বিদেশি ফুতের ফাড়াইনা ট্যাং আছে, ডিব্বার ভিতরে চিনি আছে, ঘরের ভিতরে খাবার আছে। এরপরেও কেড়ে আমরা আল্লাহ না খাওয়াইয়া সারাটা মাস সারাটা দিন এই চৈত মাইয়া রোজা ফাল্গুন মাইয়া রোজা কি আল্লাহ আল্লাহ না খাওয়াইয়া রাখতো। আল্লাহ নিজেই কোরআনুল কারিমে সূরা বাকারায় যেই সূরাটার ভিতরে 286টা আয়াত, 286টা আয়াত 40টা রুকু, এটার ভিতরে 183 নাম্বার আয়াতে আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। কয় কেন ফরজ করা হয়েছে? কয় কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের উপরে রোজা ফরজ না, আমরা সবার উপরে ওই আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী এবং রাসূল এসেছেন সবার উপরে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা সব নবীর উম্মতের জন্য রোজা ফরজ করেছিলেন। এই জন্য তোমাদের উপরেও ফরজ। বলেন সুবহানাল্লাহ। এখন একটা সিহন কথা আছে, কথাটা কি কইলে তা? আচ্ছা, আমি যে নাগাইশের ফিসাব, আমি মনে করেন ওখানে আইসি আপনারা এখন ওয়াজ করতাম, আমি যদি চেয়ারম্যান সাহেবরে কই চেয়ারম্যান সাহেব আপনি একটা কাম করেন, চেয়ারম্যান সাহেব কি নাজমুল ভাই, আমি নাজমুল ভাই নাজমুল ভাই আপনি একটা কাম করেন ফাল দিয়ে ফানিটা মেলান, আমি আইয়ার সাইডে মাহফিল যাওয়ানোর সময় গেলাম আপনি লাভ দিয়ে ফানিত নামেন। চেয়ারম্যান সাহেব কবে হুজুর কথাগুলো আমি এলাকার চেয়ারম্যান না, আমি যদি আটকা ফাল দিয়ে ফানি ফিরে যাই মানে সে কিতা কইব আমি কেমন নামে, আমি আরে তো আমি কি আপনারা একলা কইছি, মাহফিলের যত লোক আছে আমি সহ, তারপরে আসিফ ভাই সহ, আপনার আব্বাই সহ, আমরা যারা এখনো আইছি, মাসুম ভাই আইছে, দাউদকান্দির যারা ব্যবসায়ীরা আইছে, সবাই মিললে আমরা এখন ফানিত নামাম, আপনিও নামবেন। নাজমুল ভাই দিয়া কিতা কইব সকলে নামলে আমিও ফারাম, ঠিক কিনা কর? কি সিহন আল্লাহ, আল্লাহর কথার ওজন দেখছেন নি? কি সিহন ভাবে আল্লাহ কথা কয়। ও হুদা কি দাউদকান্দির তারার উপরে রোজা ফরজ, হুদা কি বাংলাদেশের তারার উপরে, হুদা কি আমেরিকার তারার উপরে, হুদা কি 2025 সালে ওই আদম আলাইহিস সালাম থেকে শুরু কইরা আজকে পর্যন্ত যত নবী রাসূল গেছে সকলের উপরে রোজা ফরজ করছি, তোমার সমস্যা কি? তে আবার ছিলেন দেখো আল্লাহ সকলে পারলে আমিও পারাম। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কইছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের উপরে রোজা ফরজ করছি না, তোমরা নি মনে করো বেহতার ভাইয়া সহজ সরল ভাইয়া তোমরা উপরে রোজা দিছি আর বাহি তারারে বুঝই দিছি না, না তোমরা বেহতা, তোমরা সহজ সরল, তোমরা মাশাআল্লাহ যেই সিটার হইছ সব সিটার হইও বাংলাদেশ হইয়া পড়ছে, ঠিক কিনা কও? অকার টপ টু বটম, নিচের আরম্ভ করে উপর পর্যন্ত, শহীদার্থে প্রধানমন্ত্রী পর্যন্ত সব জায়গায় সিটারি আর বাটফারি।
অকরে এমন একটা জায়গা পাইতেন না। আমি অনেক সময় চিন্তা করতাম যে এই সব বাটফারে আমরা তো সফল লোকের এটা কিছু ভাগ করে হালাইতে পারলো না। পরে আমি গবেষণা করে বার করছি, আমার মনে হয় বাটফার বিমানও করে কই নিতে লইছিল বাংলাদেশ বরাবর ফুটে ফুটে গেছে সবটি। আর নইলে এত বাটফার বাংলাদেশও গেলে রিক্সাওয়ালা 4টা যদি বইয়া থাকে ঈদগারে হেন নন্দনপুরের ভাড়া একরকম, যদি রাইতের বাজে 2টা মাত্র রিক্সাওয়ালা আছে একটা ভাড়া আরেক রকম। ঠিক কিনা কম? ঠিক নিও। দাউদকান্দি বাজার ফেজ যদি 10 দোকানও থাকে তখন দাম একরকম, কোনো দোকানও ফেজ নাই দাম আরেক রকম। কি কারবার কি কারবার কি এত বাটফারি গিরে? এর লাগে আমি একবার প্রেস ক্লাবে গেছিলাম একটা কনফারেন্স। তা আমি তো হুজুর মানুষ টুফি মাথার দিয়ে বইয়া রয়েছি কনফারেন্সও। ভিআইপি লাউঞ্জে নিয়ে আমার বইয়া হুজুর একটু চা খান, আমরা রেডি করতেছি সব। আমি বইয়া বইয়া চা খাইতে আসি, আরেক টেবিলও দেখি 60 সাংবাদিক বইয়া রয়েছে। 60 সাংবাদিক বইয়া বইয়া আলাপ করতে আছে। ইয়া এই বাংলাদেশটা রইল কেমনি এত বাটফারের ভিতরে? তারা আলাপ করে, তারা মনে করছে আমি হুজুর মানুষ, আমি ধর এত তান বুঝি না। আমি কোনারা দিয়ে বইয়ে বইয়ে চা খাইতেছি, তারা আলাপটা শুনতে আসি। তারা 60 জন সাংবাদিকে বইয়া কয় বাংলাদেশটা এত বাটফারের ভিতরে রইল কেমনে রে? তো একবারে কয় আমি কইতাম ফারাম কেমনে রইছে? কয় তো কন আপনি কন। কয় আমার মনে হয় বাংলাদেশ সবজি দেশ, আল্লাহকে একজন ফেরেস্তারা তো ভাগ করে দিছে। এই ফেরেস্তা তুমি চাইয়া রাখবে ইন্ডিয়া, কয় জি আল্লাহ। তুমি পাকিস্তান, কয় জি আল্লাহ। তুমি নেপাল, কয় আচ্ছা আল্লাহ। তুমি মালয়েশিয়া, আচ্ছা আল্লাহ। তো এক ফেরেস্তায় জিজ্ঞেস, আল্লাহ আপনি যদি সব দেশ সবারে দিলেন, বাংলাদেশের ব্যাপারে কি চিন্তা করছেন? বাংলাদেশ কারে দিবেন? আল্লাহ তারা কয় আর কি, আলাপ করে আর কি। তারা কইতে আছে, কয় আল্লাহ বিলে কইছে, তারা আন্দাজ করে কয় আর কি। কয় আল্লাহ বিলে কইছে ও বাংলাদেশ তোমরা ফেরেশতারা পারতা না, তুমি যেই বাটফার আমি সারা কারবার হইতো এটা আমি এরা হল। এর লাগে বাংলাদেশটা হনো রইছে, না হইলে বিলে আমরা গজব ফেটে গেল। কথা তো সত্য, কথা তো সত্য, ঠিক কিনা কও? কথা তো সত্য। তোমার ম্যান্ডেট দিছে 5 বছরের জন্য, তুমি 5 বছরের জন্য ক্ষমতায় থাকো, তুমি তারপরে ওপেন ফেয়ার একটা ইলেকশন দিয়ে দাও। তোমার যদি হগলে চায় আবার আইও, কামলাটা 100 বছর থাকো, কিন্তু তুমি রাইতে আগের দিন আমি তুমি দামি হেতারা হেতারা তারা তারা এই কারবার টারবার করে 17টা বছর। এবার আমি না সব সময় কইছি, আমি কি আজ্য কই? আমি তো আগেও কইছিলাম ক্ষমতা হইলো কচু পাতার পানির মতো, টলমলো টলমলো, বাতাস এলে কাটিয়া ফললে এটা আর রাখন যায় না, ঠিক কিনা কও? তসবির দানার মতো। তসবির দানা যদি একটা খুললে ফেরেছে গায়ে বাহিরি গড়গড়াইয়া ফেরেছে গে দিয়া রাহন যায় না। ক্ষমতাও এরকম জিনিস। সুতরাং মন যা চায় তা করা যায় না, মুখে দিয়া যা আসে তা বলা যায় না, সামনে যা পাও তা খাওয়া যায় না। অন্তরে ভয় রাখবা আল্লাহ। আর এই ভয় সৃষ্টি করার জন্য এই যে 40 দিন রোজাইতে আছে, আল্লাহ কইছে লাআল্লাকুম তাত্তাকুন। এই রোজা তোমাদেরকে আমার দেওয়ার কোনো দরকার ছিল না, এই রোজা দিয়েছি যেন তোমাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়। সুবহানাল্লাহ কইতেন না? ওইসে তো আল্লাহ যে উদ্দেশ্য রোজা দিছে আমি খেয়াল করে দেখছি 100% হয়েছে। ভয় হয়েছে তো আমরা পয়দা হয়েছে বলে হুজুর কই ভয় ফয়দা হইল কো? রোজার মাসে দিয়ে আমরা যার যেমনি সিটারি বাটফারি করতেছি, মাল আটকাই রেখে সেটা বেশি দামে বেচতে আসি, রোজার মাসে আরো ব্যবসা জমে বালা, তো আমরা ভালো হইলাম কো? আমি কই না, অনেক ভয় তৈরি হয়েছে। রোজার মাসে যদি ভয় তৈরি না হইতো, তোমার সামনে রুয়াবজা, ট্যাং, সিবিটা, এসবগুলো বসি, তুকমার দানা, তারপরে গিয়া তরমুজ ব্লেন্ডার করুন না, বাঙ্গি ব্লেন্ডার করুন না, 15-20 জাতের শরবত, এরপরে তোমার লেগে পেঁয়াজু, বুট, মুড়ি, চানাচুর, কত টান তুমি লইয়া ইফতার হালিম টালিম লইয়া বইছ, জিলাপি সিহন্ডা মোটারা সব লইয়া খাইতে বইছ। খাইতে বইয়া সেইটা তুমি খালি কুদুর পরে পরে গরির ফেল চাও, বুকটা ফাইটা জেগেইতেছে পিপাসায়, ফ্যাটটা সিরা জেগেইতেছে খিদায়, তুমি তো খাও না। যতক্ষণ পর্যন্ত টাইমটা না হয় তুমি মুহও দাও না, যতক্ষণ মসজিদের মিনারের আজান না হয় তুমি সর্বত্র চাইয়া রইছ। তুমি কান্দা দিতে পারবা, খাইতে পারতা না। বাংলাদেশের মানুষ রোজা রাখা কেউ আগে আগে খাইয়া লাইছে এমন কোনো প্রমাণ নাই। কেন?
পিছনে কোনো র্যাব নাই, গোয়েন্দা নাই, পুলিশ নাই, দলীয় ক্যাডার নাই, গ্রামের সর্দার নাই, কেউ সাউন্যা নাই, ডাক দেউন্যা নাই। এরপরেও তুমি খাও না কেড়ে, তোমার বিশ্বাস হইছে কেউ দেখুক আর না দেখুক, একজন দেখে, তিনি কে? তো আল্লাহ তো এটাই চাইছি, তুমি তো এটা করছোই, তো রোজা সাকসেসফুল। ঠিক আছে ও মুসলমান, তোমার সারা জীবনের অভ্যাস গুস্ত দিয়া ভাত খাও আর মাছ দিয়া ভাত খাও, তরকারি দিয়া ভাত খাও, খাওয়ার পরে তোমার সারা জীবনের অভ্যাস দুধ দিয়া, কষালন দিয়া, আইন গুড় দিয়া, খেজুরা গুড় দিয়া, কলা দিয়া, মাখা দিয়া দুইটা নোলা না খাইলে তোমার মনে হয় যেন বাতে খাইছ না। তুমি এই জন্য রোজার মাস সামনে রাখিয়া ভালো গুড় আনছ গিয়া, কলাই নিয়ে ছড়ি টাঙ্গাই রাখছ, তুমি ভোর রাত্রে কলা দিয়া, দুধ দিয়া, গুড় দিয়া মাখাইয়া লোকমাটা মাত্র দিবা, আস্তে আস্তে তুমি মুখের কাছে তুলছ, নলাটা এখনো মুখে দিছ না। এমন সময় মসজিদের মিনার থেকে মুয়াজ্জিনে ডাক দেওয়া কয়, সাবধান, খাওয়া বন্ধ করুন, সময় শেষ। কনের লগে লগে লোকমাটা মুখে দাও না নামাই ফেলো? কথা কন, মুখে দেন না নামাইলাম? কেড়ে কেড়ে সারা জীবনের অভ্যাস দুধ দিয়া, কলা দিয়া, গুড় দিয়া মাইকিয়া তুমি খালি নলাটা দিবা, এমন টাইমে মসজিদের মিনারতে কইছে সময় শেষ। আপনি মুখেতে আস্তে করে নলাটা নামাই নিয়েছেন, তাইলে বোঝা গেল আপনি আল্লাহরে ডরাইছেন। তাইলে রোজার মাসও 1 মিনিট পরেও খান না, 1 মিনিট আগেও খান না। আপনি বিশ্বাস করছেন আল্লাহ দেহে, এটা হলো ট্রেনিং পিরিয়ড। সারদা ট্রেনিং দেয় পুলিশও নিয়ে আসে, এরা ট্রেনিংয়ের ভিতরে তুমি বালা করছো, ফাল দিয়া খাল ফাড়ি গেছো গা, বাইয়া বাসর মাথা তুইটা গেছো গা, তুমি মাশাল্লাহ ট্রেনিংয়ের ভিতরে এক্সপার্ট, তুমি গুলি করলে সই হয়, তুমি সব দিক দিয়ে এক্সপার্ট। যেই মাত্র ট্রেনিং দিয়া তোমার দাউদকান্দি থানা ফাড়াইছে, তুমি এমনি যে আঞ্জা দিয়ে ঘুষ খাওয়া শুরু করছো। ঠিক কিনা কর? তুমি ট্রেনিং এর মধ্যে ফার্স্ট হইছ, কর্মজীবনে লাল কালির দাগ পাইয়া লাইছ, বা একটা মাস রোজার মাস তুমি সেহেরির টাইমে খাও নাই পরে, ইফতারির টাইমে খাও নাই আগে, কারণ তুমি বিশ্বাস করো আল্লাহ দেখতে আছে। এই ট্রেনিং পিরিয়ডে তুমি ভালো করছো, বাকি 11 মাস তোমার আল্লাহর কথার মনে নাই, তুমি ফাইল আটকাইয়া ঘুষ খাইছো। ঠিক কিনা কর? আমার পুলিশের ট্রেনিং এ ভালো করছে, চাকরিতে 2 নম্বরই ধরা পড়ছে। আমরা মুসলমানেরা প্র্যাকটিসিং মুসলিম হইতে পারি নাই, আমরা পারফেক্ট মুসলিম হইতে পারি নাই। আমরা রোজার মাসও ঠিকই আল্লাহরে ডরাইছি, রোজার মাসটা যাইতে দেরি, ফাইল আটকাইয়া ঘুষ খাইতে দেরি নাই, রোজার মাসটা যাইতে দেরি, নলমাল ডেলিভারির জায়গায় সিজার করতে দেরি নাই, রোজার মাসটা যাইতে দেরি, সিহন ডাইল মোটা ডাল একখানো করে বেচতে দেরি নাই, রোজার মাসটা যাইতে দেরি, আরেক বেড়ায় নদীর ভিতরে সটকি ফাইতে রাখছে, জাল বান্ধাই রাখছে, হেডাতে তুমি মাছ দুইটা ফেঁস দিয়ে বাইতানতে দেরি নাই। ঠিক কিনা কও? তুমি যে রোজার মাসে ইফতারের টাইমে আগে খাইলে আল্লাহ দেহে, তুমি যে ফাইল আটকাইয়া ঘুষ খাও আল্লাহ দেখে না? আমার কথা কেন, আল্লাহ দেখে না? তাহলে তুমি সারাটা মাস আল্লাহর এত ডরাইলা, বাকি 11 মাস তুমি আল্লাহর এমনি বুঝলা লাইলা, আল্লাহ কয় তুই ফেল। সাকে তোর ট্রেনিং ভালো, চাকরি খারাপ। তুই সারদা ট্রেনিং এর সময় ফার্স্ট হইছি, তুই সার্টিফিকেট ফেরাইয়া পাইছ, কিন্তু থানাত আইসত পরে তুই মনে করছ তার দুম ধরে বইয়া থেকে লাভ নাই, তুই হাফ ডা খাওয়ান শুরু করছ, কি এর হেসা মিশা তোর, তুই চাকরি জীবনে আইয়া ফেল করছ। আমরা মুসলমানেরা রোজার মাসও ফার্স্ট করছি, ট্রেনিংয়ে ফার্স্ট হয়েছি, কিন্তু বাকি 11 মাস আমরা মনটা যা ধরে তাই করছি। ঠিক কিনা কম? ফেল ফেল। এখন আল্লাহর ভয় তৈরি করার জন্য রোজার মাস দিছে। ঠিক 1 মাস যেমন আপনি ফজরের টাইমে আরে আগে আপনি খান না, যখন ফজরের আজান পড়ে যাবে তখন আর আপনি খান না, আল্লাহ দেখে। সেহেরি নিয়ে বসে রয়েছেন, আপনি খান না, আল্লাহ দেখে। ঠিক বাকি 11টা মাস আপনি যাই করেন, কে দেখে? বা কথা না, কে দেখে? আরো সহজ করে কই, হ্যাঁ, এক বেলায় 40 বছর ধরে চুরি করে। কয় বছর? কথা কয় না, কয় বছর?
সবাই কইেন কয় বছর? এবার গত 2 বছরে 2 বার ধরা পড়ছে চুরির ভিত্তি। এবার চিন্তা করছে আরে আর বোধহয় পারতাম না রে, ধরা পড়ে যাই গিয়ে আগে ধরলো কেন জানি বুচুরে এবার ইয়ে পড়তাম আর ওখান ধরা পড়ে যাই গিয়ে খালের মধ্যে হালাইয়া কদিন ফিটটা দিছে আর বোধহয় চুরিটা থাকতো না। এবারে বইয়া বইয়া কানতে আস। এবার ওয়াইফ কয় কান্দেন কিরে? কয় চুরির মতো জিনিসটা আমরা এলাকাতে বিদায় হইতে আছে, কারণ আমিও শেষ চুরিও শেষ, এর লেগে নিয়ত করছি চুরটা তারে চুরি শিয়ার। শুরু ফলারে ডাক দিন না তারে বুঝাই দিছে আব্বা আমি যদি মরা যাই এই এলাকা চুরিটা থাকতো না, তরে নিয়ত করছি চুরিটা শিহাই দেন। তো দেখো আব্বা আজ যে কি যে গেতাম কাও না, আজ যে যেত তোমার লাগে হাফ প্যান্ট বানান লাগতো না টাইট, তারপরে সরিষার তেল আনান লাগবে এক চুরি এবার জিজ্ঞা সেই রকম এই আনতে হইব, তেল আনতে হইব, হাফ প্যান্ট বানাইতে হইব, তারপরে তোমার নামে একটা মিলাদ ফরাইতে হইব মসজিদ। তুমি যদি ফুলার দিন ধরা খাই যে আগ্রহ আড়াই নেবে না, তো তার নামে আবার মিলাদ ফরাইছে শুক্রবারে মসজিদ, শনিবারে তার চুরিত লইয়া যাইব, শুক্রবারে মসজিদে ইমাম সাহেবরা কইছে হুজুর একজনের একটা গোপন ইচ্ছা আছে, আপনি এই 5 কেজি বাতাস আনছি একটা মিলাদ ফরাই দিয়ে। তো হুজুরও তো আর বুঝছে না কি আর মিলাদ। তো হুজুরে কইছে সবাই বইয়েনো মিলাদ আছে। তো মিলাদের ভিতরে হুজুরে দোয়া করতেছে আল্লাহ একজনের একটা গোপন ইচ্ছা আছে, এবার আর গোপন ইচ্ছাটা যেন পূরণ হয়, এই জন্য 5 কেজি বাতাস আনছে, আল্লাহ আপনি তার মনের আশা পূরণ করে দিয়েন। সুরে ফিসি দিয়া কয় হুজুর ওই দোয়ার ভিতরে কইয়েন রাইতরা যেন কুদুর আন্দাইট থাকে, রাইতরা যেন। তো হুজুরে মনে করছে তে বুঝলো কবিরাজি ওষুধ খাইব আন্দার গাইতে উপকার ভালা। হুজুরে মনে দোয়ার ভিতরে দিয়ে গেছে আল্লাহ মনের আশা পূরণ করো, রাত্রে কুদুর আন্দাইট কইরা দিও। তো ফিসি দেখো হুজুর এই লেল্লি রাখলে তোর বাতাসও যেন থাকে। তো হুজুরে কইছে আল্লাহ কটা লেল্লিরা বাতাসও দিও, কয়টা ফোটা বৃষ্টিও যেন পড়ে। তো এতে হুজুরে আবার কইয়া দিছে কয়টা ফোটা বৃষ্টিও যেন পড়ে। এই কথাবার্তা কইয়া দোয়া টোয়া করাইয়া চুরিকরণের লেগে তারে লইয়া গেছে, তারে সাইড রাস্তার বুড়ো রাখা এবারাই গেছে ভিতর বা চুরি করতো। তো তে কয় আব্বা আমার কাম কিতা? তোর কাম হইল তুই খালি সাইডো ফাইল চাইবি, চুরাইতো লইলে কেউ যদি আইতো লয় তুই কইবি আইয়ে রে, আমি হুন্না হ্যান্ডে দৌড় দিয়া যাই গিয়া আমরা দুজনই সামনে গিয়া বাহে ফুটে কান্দ দৌড়া বাজি গিয়া। কয় ঠিক আছে। তার বাবা যখন চুরি করার জন্য গর্ত করল, লোকটা ঢুকবে চুরি করার জন্য মাথা দিছে, এমন সময় ছেলের একটা চিল্লান দিছে আইয়ে রে। চিল্লান দিছে পরে বাপেও দৌড় ফুতেও দৌড়, ঈদগার মারো দুজনে গাইন মাঠাই না আধিও দাইয়া গিয়ে উঠছে। কয় কি তারে ফুত কেড়াই রে কারে দেখছ? কয় আব্বা আমি সামনে চাইয়া দেখি কেউ নাই, পেছনে তাকাই দেখি কেউ নাই, ডাইনে তাকাইয়া দেখি কেউ নাই, বামে তাকাইয়া দেখি কেউ নাই। মাওল আল্লাহ ও আব্বা আমি যখন আকাশের দিকে তাকাইলাম আমার মনে হইল দুনিয়ার কেউ দেখে না, আকাশ থেকে কে যেন তাকাই রইছে। আমি আল্লাহ কইছি আইয়ে রে। কয় এটা নি কথা কয় হ। কয় পুত্রে আজ 40টা বছর চুরি করি, জীবনে তো এটা মাথা তাইছে না। চৌকিদারে পাহারা দিলাম, পুলিশ পাহারা দিলাম, বাড়িওয়ালারে পাহারা দিলাম, কিন্তু একজন যা আকাশ থেকে দেখে এটা কোনোদিন মাথায় আসে না রে ফুত। ফুতের কান্দ ধরে কপালো চুমা দিয়া কয় আয় 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 আর চুরি লাগতো না রে ফুত। 40টা বছর চুরি করলাম, কোনোদিন মাথা তাইছে না। একজন যে দেখে আমার আল্লাহ যে সব সময় দেখে এটা আমার মাথায় আসে নাই। আয় বাড়ি যাই। ফুতের কান্দ ধরে লইয়া বাইর গেছে। বাড়িতে যাওয়ার পরে বউ দৌড় দিয়া বাড়ি আইছে। কয় কি চুরি হইছে দেন। এবার কান দেওয়ার কয় বিবি গো আজ যেই জিনিসটা চুরি হইছে এটা তোমার হাতও দিতাম পারতাম না। কয় কি চুরি হইছে? কয় এটা লুকাইয়া রাখছি। কয় কই রাখছেন? কয় এই জায়গাটার ভিতরে। বউয়ে কয় মস্কারা করেন না, আজ যে কানের জিনিস আনছেননি নাকি গলার মালা লইয়াইছেন টান দিয়া। দাঁড়ায় কান দেওয়ার কয় না গো না, আজকে কোনো দুনিয়ার জিনিস আনি নাই, তোমার ফুতের লইয়া আজকে আমার একটা লাভ হইছে, আজকে একটা দামি জিনিস চুরি করে আনছি। এটার নামটা কিতা? দাঁড়ায় কান দেওয়ার কয়
এটার নাম আল্লাহর ভয়। অনন্দনপুরের মুসলমান মুশতাক ফয়েজি কোনোদিন তোমাদের কাছে আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা আব্বা কয়টা কথা বলে গেলাম, কথাটি মান্না মান্না চলল। রোজার মাসে ইফতারির আগে যেমন ইফতারি খাও না, সেহেরির সময় আজান পড়ে গেলে যেমন খাও না রে আব্বা। কাইটটা দিতে চিন্তা করবা আমার আল্লাহ দেখে, খাইতে সময় চিন্তা করবা আমার আল্লাহ দেখে, কথাটা কইতে চিন্তা করবা আমার আল্লাহ দেখে। আমি আস্তে আস্তে চেয়ারম্যান সাহেবকে বলেছিলাম, চেয়ারম্যান সাহেব নতুন মাদ্রাসা হবে নন্দনপুর সজলিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা, আপনি এলাকার চেয়ারম্যান আল্লাহ বানাইছে কারণে কারণে, আপনার মেম্বরতে একটা ফাল দিয়া চেয়ারম্যান হইয়া গেছেন গা। এটা জোর কইরাও মন যায় না, এই পৃথিবী এক তারা যায় আর এক তারা ঠিক নি রে, মা কথা না ঠিক নেই। জায়গা খালি দেয় না, জায়গা খালি দেয় না। আপনি এই জায়গাটা যদি আগুন লাগাই দেয়, দেখবেন সাইডে ফেলতে বাতাস আইয়ে। কারণ কি জানেন? কারেন্ট গেছে না জানো? ওই যে ওইদিকে যে চলতেছে কারেন্ট না, এমন একটা সময় গেল করে উপযুক্ত সময়টা দুইটা টেহা তুললাম। হ্যাঁ, এই যে যারা না যাইতো নাকি রে, যারা যাইতে আছে তারা হইলো আল্লাহর ওলি। কারণ তারা দোয়া করছে আল্লাহ কারেন্টটা গেলে উঠতে লাইলাম বলি, তারার দোয়া কবুল, তারা অলি সাংঘাতিক অলি হয়েছে। এখন হাঁটতে আছে গোলাপি রঙের শার্ট, বিরাট বড় অলি অলি ওই গোলাপি রঙের শার্ট। হ্যাঁ হান্ড্রেডে কইতাছি, খবর নাই তো খবর নাই। শার্ট কোন করতেন, লুঙ্গি কত কই ও তো রাখতেন পারতেন না। হ্যাঁ মারহাবা কন জোরে, তাহলে কথা তো হেডে, কথা তো হেডে। এত 40টা বছর এবার আল্লাহ চিনছে না, ফুতে তো একদিনই গিয়ে চিনে দিয়েছে। আব্বা মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, মনে রাখা এই যে আল্লাহর ভয়, আর আল্লাহর এই ভয়টা লইয়া সবটি জায়গার যদি চলতেন পারেন, খোদার কসম দিয়া কইয়া যায় আপনি একদিন মরে যাবেন গা। মরবেন তো আপনি কি থাকবেন? আমি তা আমরা এবারও থাকবো, কেউ থাকতাম না। আমরা মরে থেকে কোনো চিন্তা নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই, আপনি হবেন সফল কাম। সবাই আপনারা মাটির কবরও 3টা মার্কিন চাদর ফেসাইয়ে হতাই দিব, আপনি কবরে গিয়া দেখবেন মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? কথা বলা চাই নাকি চাই না? দিনটা কয়দিনের 60 বছর, না হলে 70 বছর, না হলে বেশিতে বেশি হইলে 80 বছর, মোটরে মরে দেবেন গা। কিন্তু যদি কবরে গিয়া দেখেন জোতার মালা, তো সব ফাও গেছে। দুনিয়ায় যদি জোতা দিয়া ফিরতে 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 আপনার বেজ্জুতি করে মাইরালা, আর কবরে গিয়ে যদি দেখেন ফুলের মালা, আপনার জীবন সার্থক। ফেরেশতারা বলতেছে আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগত, আপনার কপাল খুলে গেছে। ঠিক কিনা কর কথা না? ঠিক কিনা? বালা কি মানুষের কাছে হইবেন না আল্লাহর কাছে হইবেন? দুনিয়ার হগলে মিললে বালা করলে আপনার কি হইবে? আল্লাহ খারাপ করলে। আর দুনিয়ার হগলে মিললে খারাপ করলে আপনার ক্ষতি কি? আল্লাহ বালা করলে। ঠিক কিনা কর? এই কথাটা চেয়ারম্যান সাহেব আমি আইতে আইতে গেছি, চেয়ারম্যান সাহেব কাম লাগলে মাটির তলে একটা বিল্ডিং যখন হয়, সব ডিট কোন উফরে থাকে না, সব ডিউট উফরে থাকে না। ফাউন্ডেশন দেওয়ার লাগে অনেক তলেরতে, ফাউন্ডেশন দিয়ে তুলন লাগে, কতরি ইট, কতরি রড,
কত্রি সুরকি, কত্রি বালু, এটি জায়গায় মাটির তলে, এটির উপরে বর কইরা 10 তলা বিল্ডিংটা দাঁড়ায়, ঠিক কিনা কর? আচ্ছা, ও নিচের যে ইটটা করে নিচের হাতে যদি কয় আমি কি বেহতা, আমারে মাটির তলে দিয়া রাখবা, আমারে দেখা যায় না কিচ্ছু না, আর তোমরা কি সুন্দর রং করে তোমরা দেখা যায়, মানুষে কয় বিল্ডিংটা সুন্দর হয়েছে, তা আমি মাটির তলের বেড়ারে দেহ না, কেউ সুন্দরও কয় না, আমি মাটির তলে থাকতাম না, আমি উফরে থাম, আমারে সকলে দেহন লাগবো, তৈলে বিল্ডিং হইব জীবনে? তৈলে এবার কর, উফরেরটার দাম বেশি না মাটির তলেরটার দাম বেশি? তলেরটার দাম বেশি। আমরা খালি উফরেরই ডইতাম চাই, কেউ তলেরই ডইতাম চাই না। আপনি দেখা যাওয়ার তো ঠেহা গীতা, আপনি ফাউন্ডেশন হন, আপনি ফাউন্ডেশন হন, আপনি মাটির তলেরই ডর, যার মন চায় দেখাও, আপনার দেখানোর দরকার নাই। আমি গাড়িতে বসে বসে আসার সময় চেয়ারম্যান সাহেবকে এই কথাগুলো বলছি যে আপনার আব্বাও আছে, আপনিও আছেন, আপনারা দুইজন হয়ে যাবেন মাটির তলেরই, বলে আপনার কমিটি লাগতো না, আপনার কিচ্ছু লাগতো না, আপনাদের নামও লইও না, মাদ্রাসা তো খেলা করাও, কাম লাগলে বাহে ফুটে মাটির তলে থাহাব, তোমরারে দেখা যাও, আপনারে দেখা যাও লাগতো না, আল্লাহ দেখলে সারে, ঠিক কিনা? এই কথা কই না বাংলাদেশও পাইতেন না। আফসুস হইলে এই জায়গাটা, আফসুসটা হইলো এই জায়গাটা, খালি সকলে দেখাইলেই তো, আর দেখাইলেই তো, খালি সকলে দেখাইতো। আপনি দেখাইয়া কিতা করবেন আব্বা? কিতা করবেন দেখাইয়া? আপনি দেখানোর তো দরকার কি? যত আবাদত, যত গুফন তত দাম, যত গুফন করবেন তত দাম বেশি। কিন্তু আমরা খালি দেখাইতো, আর আমরা তারা তাহাজ্জুদ বাড়িয়া ফুইরা সায়স্টলো যা করে কইলিতাম রে, কথা যেটা মনে পড়ছে এটা কি কইলিতা? সায়স্টলো দিয়া বইয়া বইয়া জুড়াই, দোকানদারে কয়ে কি তো কথা কই না, মন দিয়ে শুনেন, সায়স্টলো বইয়া বইয়া হেবাটা জুড়ায়। তো দোকানদারে কয়ে কি তো রাইতে ঘুমাইছেন না? কই ঘুম আছে। কই ঘুমাইছেন না আপনি? কিতা করেন? তাহাজ্জুদ। তাহাজ্জুদ তাহাজ্জুদ বেড়াইয়া পড়ে। আমি একলা, তোরা ভাবি বেড়াইয়া না, তোমার তাহাজ্জুদ তো জায়গা থাকবে লয়ে গেছে গা। তোমার তাহাজ্জুদ কি আছে? কথা কন, তাহাজ্জুদ আছে? তুমি দোহানো ঘুমাইয়া ঘুমাইয়া জুড়াইয়া জুড়ে তাহাজ্জুদের প্রচার করতে আসো, তোমার তাহাজ্জুদ হাঁটবেন না, তোমার তাহাজ্জুদ নট। অনেকে নামের আগে দিয়ে আলহাজ না লেখলে সাইটটা জায়গায় আছে নেই কারবা। হ্যাঁ, তোমার হজ নট, তোমার হজ নট। নফল রোজা থাকলে এবার দোহানো বইয়া বইয়া আলাপ করে, কি কইতাম রে, দুনিয়া থাকতো না রে। কই কে রে? কয়েকটা নফল রোজা থাকতে কেউ ওরে দেখি না, পুরা এলাকার ভিতরে আমি ছাড়া নফল রোজা থাকুন না নাই। তখন নফল রোজা পাও গেছে, তুমি খাইছো ধরা, সব শেষ। আব্বা বলার জিনিস না, আবার একটা মজার কথা কই শুনেন। রাবেয়া বসরি আল্লাহর একজন বাকবুলা বান্দি ছিল, দাসী ছিল, আল্লাহর একটা গোলা একেবারে বান্দি, আমাতিল্লাহ, আল্লাহর বান্দি। সুবহানাল্লাহ কইতেন না? রাবেয়া বসরি কি কয় এটা হইন না, ওয়াজ শেষ করে লাইয়েন। রাবেয়া বসরি সবসময় মাইগ্রে টুইটা ইয়া আলে পার তো সামনে যাবো না, তো আমার সাউন্ডের লেগে খালি ইয়া করতেছেন। হ্যাঁ, আপনি হলাম দেব, তারও হলাম দেব, হলাম দেব লড়িচ্ছা মারহাবা কন। রাবেয়া বসরি মাইদ্রাই তুটত, মাইদ্রাই তুটতে আল্লাহর লগে কথা কয়। কি কথা কয়? কান পেটটা শুনেন। আল্লাহ, ও আল্লাহ, তুমি হয়তো জিগাইতে পারো আমি তোমারে দিনও ডাক দিলাম না কে রে, দিনও কথা কইতে ভাল লাগে না তোমার লগে, কারণ সবাই কথা কয়, তুমি সব দিকে নজর দেওয়া লাগে, কথা কইয়া মজা পাই না। তুমি আর আমি একলা একলা না হইলে কথা কইয়া ভাল লাগে না। তুমি তো রাইতের বেলা ঘুমাও না, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তোমার তো ঘুমও নাই, তোমার তো জুরানিও নাই। ও মাওলা, ও রব্বে করিম, আমি তোমার কাছে ভিক্ষা চাই,
দিনের বেলা তোমার সাথে কথা কই নাই, এই রাত্রার জন্য অপেক্ষায় ছিলাম, এখন সব ঘুমিয়ে পড়েছে। পাখিগুলো আপন নিরে ঘুমায়, গরুগুলো গোয়াল ঘরে, বাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমায়। প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে। ছোট্ট শিশু মায়ের বুকে ঘুমায়, কেউ জাগনা নাই, তুমি আর আমি, আমরা ছাড়া কেউ জাগনা নাই। ও মাওলা রাব্বা কারীম, তোমারে যা ডাকতে আসি, শোনো শোনো শোনো, আমি সারা তোমারে ডাকুন না অনেক বান্দা বান্দি আছে, কিন্তু তুমি সারা আমার আর একটাও আল্লাহ না। তুমি ছাড়া আমার একটাও আল্লাহ নাই, তুমি আমার একটাই আল্লাহ। আমি না ডাকলেও তোমারে ডাকুন না আছে, আমি আর কারে ডাকতাম, তুমি তো আমার একটাই আল্লাহ। তুমি হয়তো চিন্তা করতে পারো আমি কেড়ে ডাকতে আসি। আল্লাহ বিশ্বাস করো, আমি জান্নাতের আশায় তোমারে ডাকি না। তাইলে কেন ডাকি? জাহান্নাম থেকে বাঁচতে চাই না, জাহান্নাম থেকেও বাঁচতে চাই না। সুবহানাল্লাহ। আমি জান্নাতেও যেতে চাই না, আমি জাহান্নাম থেকেও বাঁচতে চাই না। তাইলে আমি তোমারে ডাকি কেন? তোমার দুশ্চিন্তা আমার মনের খবর লইয়া যাও। আমি জান্নাত চিনি না, জাহান্নাম চিনি না, আমি চিনি শুধু আমার আল্লাহ রে। তুমি আমার হয়ে যাও, আমার আর কিচ্ছু লাগবে না, শুধু তুমি আমার হও, এটাই আমার জন্য যথেষ্ট। ওই জমানায় পুরুষ আল্লাহর একজন ওলি ছিলেন, তার নাম ছিল হাসান বসরি। হাসান বসরির কানে খবর গেছে রাবেয়া বিলে জান্নাত চায় না, জাহান্নামতেও বাঁচতে চায় না। হাসান বসরি কয় দাঁড়াও, আমি যাইতে হইব, গেলে কথা বার করতাম ফারাম। হাসান বসরি রাবেয়ার বাইতাইছে, আয়া ডাক দিছে রাবেয়া, ও রাবেয়া। রাবেয়ার দাসী দৌড় দিয়া বাইরে আইছে, আয়া কো আপনি আমরা ডাহাডাহি করেন কি হতেন? আমরা রাবেয়া নামাজ পড়তে আছে। কয় নামাজের পরে কইও কথা শুনতো। নামাজের পরে রাবেয়ায় যখন কয় কেড়ে আসলেন, কয় তুমি বিলে জান্নাত চাও না? কয় না। জাহান্নাম থেকেও বাঁচতে চাও না? কয় না। কয় তো তুমি কি চাও? হাসান বসরি জিজ্ঞাসা পরে রাবেয়ায় কয় আমি আমার আল্লাহরে চাই। হাসান বসরি কায়দা করে কথার ফেস দিছে, কয় মনে করো আল্লাহ তোমারে খুশি হইয়া জাহান্নাম দিল তো কিদা করবা? কয় ডর দেখাইও না, পরীক্ষা নিও না। আল্লাহ যদি কয় রাবেয়া গো, ও রাবেয়া জাহান্নামে যাও, খোদার কসম আমি একটা সেকেন্ড দেরি করব না, আমি জাহান্নামের দিকে দৌড় দেব। দরজায় গিয়া শুধু একটা কথা জিজ্ঞেস করব, আল্লাহ ও আল্লাহ, আপনার যে আমারে জাহান্নামও দিতে আছেন, আপনি কি রাগ হইয়া দিতে আছেন না খুশি হইয়া দিতে আছেন? যদি আল্লাহ কয় খুশি হইয়া দিতে আসি, তইলে মনে রাখো আল্লাহ যদি খুশি হইয়া আমারে জাহান্নাম দেয়, আমার জান্নাত লাগতো না। এই জাহান্নামটাই আমার কাছে জান্নাতের চাইতে বেশি দাম। আমি ডাক দিয়া শুধু একটা কথা বলবো, যাওয়ার আগে ডাক দিয়ে একটা কথা বলবো, আল্লাহ আল্লাহ, তোমারে পাওয়ার জন্য জীবনে বিয়েটাও বসি নাই। কত বিয়ে আমার জন্য আসছে, আমি বলছি আমার সব দিয়া লাইছি, আমি বিয়া বইলে যে বিয়া করবো তে ঠকবো, তে আমার শরীরটা পাইব, মনটা পাইতো না। মন আমি আরেক জায়গা দিয়া লাইছি, এর লেগে আমি বিয়াটা পর্যন্ত বইছি না। তুমি আমার জাহান্নামও দেওয়া পুত্তি নাই, তবে কথা আছে। আল্লাহ আমি কইলাম জাহান্নামও যাইতে আসি, গিয়া যেন দেখি ওই জাহান্নামের ভিতরে তুমি আল্লাহ আমার জন্য বসে আছো।
খুশির লাগা কাম করতাম পারি না রে ভাই। নাগাইশের ফিসাব কইলে ফসলটা ফুর্তি ফুর্তি লাগে, মনটা ভাল লাগে। ফিসাব না কইলে আর ভাল লাগে না। মানুষে সম্মান করলে ভাল লাগে না, হইলে আর ভাল লাগে না। মানুষে কে কি কইলে এই দিকে তাকাইও না, শুধু খেয়াল করবা আমার আল্লাহ তোমারে পছন্দ করছে কিনা, ঠিক কিনা। বাড়ির জায়গায় বাড়ি পড়ে থাকবে, ঘরের জায়গায় ঘর থাকবে, বিছানার জায়গায় বিছানা থাকবে। তুমি একদিন পট করে বিদায় নিয়ে ফেলবা, 3 টুকরা কাপড় ছাড়া তোমার নসিবে কিছুই জুটবে না। এই শখের বাগান, এই আনন্দের পৃথিবী সব পরে রইবে, তুমি থাকবা। নন্দনপুরের মুসলমান, আল্লাহ যেন খুশি হয়ে যায়, আল্লাহ যেন আমার ডাক দিয়ে টান দিয়ে কুদরতি কুলে উঠাই যায়। আমি কবরও থাকতাম পারতাম না, মাটির বিছানায় আমি কেমনে ঘুমাবো, অন্ধকার কবরে আমি কেমনে থাকবো, কেমনে থাকবো আমি অন্ধকার কবরে, আমি থাকতে পারবো না। আমার মাওলার কাছে দরখাস্ত, মাওলা যেন কবরে শোয়াইয়া কবরে জান্নাত বানাই দেয়। এই আশায় একটা লোক মাহফিলে দাঁড়াইবা। 34 বছর মুস্তাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা। আজকে মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে একটা লোক লাভ দিয়া দাঁড়াও। হুজুর নতুন করে মাদ্রাসা হবে, 5 তলা ফাউন্ডেশন, কয়তলা? 3 তলা, 3 তলা ফাউন্ডেশন, বিশাল মাদ্রাসার আয়োজন। হুজুর দোয়া করে দেয় এই মাদ্রাসাটা যেন সুন্দরভাবে হয়ে যায়। এই মাদ্রাসার উসিলায়, এই মাদ্রাসায় 3 বাচ্চারা ঘুমাবে, হুজুর দোয়া করে দেন এই মাদ্রাসার উসিলায় আল্লাহ যেন আমার কবরটার জান্নাতের টুকরা বানিয়ে দেয়। এই আশায় আমি মাদ্রাসার কাজের জন্য 1 নম্বরে দিয়ে দেব 1 লক্ষ টাকা। আচ্ছা, 1 লক্ষ টাকা, লক্ষ লক্ষ টাকার কাজ, 3 তলা ফাউন্ডেশন, অনেক টাকার ব্যাপার। মাশাআল্লাহ, যে চেয়ারম্যান সাহেব থেকে যা শুনলাম, লম্বা 73 ফুট লম্বা, মাশাআল্লাহ অনেক লম্বা। একটা লোক 1 নম্বরে যে হুজুর ইনশাআল্লাহ আমি 1 লক্ষ টাকা দিয়ে দেব, প্রাণ ভরে দোয়া করে দেব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। জনাব, আজকের মাহফিলে আমার ভাই উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ আসিফ কামাল সাহেব। আমার ভাই যারে হিমেল সাহেব বলে, হিমেল ভাই ডাকেন, হিমেল ভাই বলে ডাকেন। আমার আসিফ কামাল, মাওলা রাব্বা করিম আমার ভাই 1 নম্বরে দেবেন 1 লক্ষ টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। ব্যবসা বাণিজ্যে রহমত আর বরকত দিও। মাওলা রাব্বুল করিম আমার বড় কাছের মানুষ, আমার বড় হৃদয়ের মানুষ আসিফ কামাল ভাই ইনশাআল্লাহ 1 নম্বরে দিল 1 লাখ। আব্বা নাই, আম্মা দুনিয়াতে আছেন, আব্বার কবর জান্নাত বানাও, মায়ের দীর্ঘ দীর্ঘ নেক হায়াত তুমি দান করে দাও কনামে। 2 নম্বর, একটা লোক আমার দরকার। জনাব
আলাউদ্দিন সাহেব আরেক ভাই আলমগীর, আপন দুই ভাই আলাউদ্দিন আলমগীর, দুই ভাই মিলে ওনারা দুইজন 2 লক্ষ টাকা, বলো মারহাবা, হয়ে গেল 3 লাখ। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 4 নাম্বার, একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন। 4 নাম্বারে আমি দিয়া দেব 1 লক্ষ টাকা। আছেন? 4 নাম্বার 1 লক্ষ টাকা। আল্লাহ আল্লাহ আল্লাহ, একটা লোক আমার দরকার। 4 নাম্বার 1 লাখ টাকা। আস্তে আস্তে দিয়েন, সুবিধা মতো দিয়েন, যখন পারেন তখন দিয়েন। আছে? 4 নাম্বার 1 লাখ। আল্লাহ, 3 জন ফাইয়ালাইছি। আল্লাহ, একটা লোক হইলে আমি বড় খুশি হইলাম। হ্যাঁ, কি করবে? কত? জনাব গাফফার সরকার, আব্বা আছেন, আব্বা মৃত, আম্মা দুনিয়াতে আছেন, আব্বা নাই, আম্মা আছেন। কই গাফফার ভাই কই? ও গাফফার ভাই কই? আমারও তো আব্বা নাই, আম্মা আছেন। গাফফার ভাই বিশিষ্ট ব্যবসায়ী ভাই। এই যে ক্ষতি করা যাবে না, ক্ষতি করা পারলে দিবেন, না পারলে নাই, ক্ষতি করবেন না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওকে স্যার। জনাব গাফফার ভাই ব্যবসায়ী মানুষ, আমার ভাই 4 নম্বরে দিল 1 লক্ষ টাকা। বলেন মারহাবা, সবাই কোন আমিন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 60 জন লোক পাওয়া গেছে। কতই না সুন্দর হইতো যদি 5টা লোক আল্লাহ মিলিয়ে দিত। আল্লাহর কাছে একটা দরখাস্ত দিলাম, আল্লাহ 60 জন হয়ে গেছে, আল্লাহ 5 নাম্বার একটা লোক আমার লাগে। আল্লাহ আসেননি একজন? 1 লাখ পারবেননি একজন? আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, মনের আশা পূরণ করে দাও। আল্লাহ 5 নাম্বারে আছেন একজন, 1 লাখ টাকা। আমি আর 1 লাখ চাইব না, একটা লোক আমার দরকার। শেষ ভালো যার, সব ভালো তার। কে আছো, লাভ দিয়া দাঁড়াও, 1 লক্ষ টাকা। নাই এই প্যান্ডেলটার ভিতরে আপনার ধনী এলাকার মানুষ 1 লাখ টাকা দেওয়ার মতো একটা লোক নাই এখানে, এই বাট্টার ভিতরে নাই। আল্লাহ ঢাইলা দেবে ইনশাআল্লাহ, নিয়া কুলাইতে পারবেন না ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। নাই, হাঁটাহাঁটি করেন না, একটু বসেন, শেষ করে দিচ্ছি আমি। পারবেন না একজন? একটা লোকের লেগে আটকাই রয়েছিও, একটা লোকের লেগে আটকাই রয়েছি। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ কবুল করো, কবুল করো। আসেননি হচ্ছেন আমরা? নাই, এটা বোধ হয়েছে আপনার সাথে আর আব্বা, আপনি আব্বাই মিললে যেমন বোঝাই নেবেন না। হ্যাঁ ইনশাল্লাহ, তারপরেও আমরা 5 লাখটা মিলাই। জনাব মোহাম্মদ নাজমুল সরকার, আম্মা নাই, আহা, আমার চেয়ারম্যান জনাব নাজমুল সরকার, আম্মা নাই, দাদা দাদি নাই, নানা নানি না। ভাই নাজমুল সরকার, আব্বাসে মাথার উপরে, বাবার দীর্ঘ দীর্ঘ হায়াত দাও। মাবুদ তুমি কবুল করো, মঞ্জুর করো। চেয়ারম্যান সাহেব উনি দিলেন 1 লাখ, হয়ে গেল 5 লক্ষ টাকা। বলো মারহাবা, মাশাআল্লাহ, 5 লাখ টাকা হইছে। আল্লাহ আল্লাহ, মাশাআল্লাহ। ইনশাআল্লাহ সরকারিভাবে আরো 10 লাখ টাকার উপরে অনুদান এনে দিচ্ছেন। সামনেও আনবেন, যতদিন থাকেন, পাওয়ারে থাকেন, যেন একটা, এটা তো আর পর লাগতো না ওনারে, ওনার বাড়ির গাড়াত, উনি তো চেষ্টা করবই, কইরা যাইবই।
এখন আসেননি কেউ যে হুজুর আমি 1 লাখ দিতে পারবো না, আমি ইনশাল্লাহ 50,000 টাকা দিয়ে দেব। আল্লাহ, একটা লোক 50,000 আছেন, 50,000 50,000 আল্লাহ নবীর ঘর মাদ্রাসায় দিবেন, আল্লাহ কপাল খুলে দেবে, নতুন করে মাদ্রাসা উঠতে আছে, আল্লাহ যেন কবুল করে, প্রাণ ভরে দোয়া হবে। পারবেন নি একজন 50,000 আছেন? আছেন? 50,000, 20,000, 10,000? হ্যাঁ, জনাব ওলিউল্লাহ স্যার, আমার ভাই জনাব ওলিউল্লাহ সাহেব, আপনারা গেছেন আমার দাওয়াত দেওয়ার সময়? গেছেন না ঢাকায়? জনাব ওলিউল্লাহ সাহেব উনি দিলেন 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগার রহমত আর বরকত বাড়াইয়া দাও। 2 নাম্বার, কি নাম ওনার? মোহাম্মদ রুস্তম আলী। তার বাবার নামে, তার বাবা নাই, তার বাবা নাই, মোহাম্মদ রুস্তম আলী বাবার নামে উনি দিলেন 50,000 টাকা। বলো মারহাবা। 2 নম্বর। আচ্ছা, যে রুস্তম আলীর ছেলে আল আমিন উনি দেবে ইনশাল্লাহ। ভাই উঠেন না, একটু বল, এখন দেওয়া হয়ে যায়, বসেন, বিরক্ত করেন না। এখন মাহফিলও 2টা টেহা উঠতেছে, আপনি গেলে আরেকবারে উঠতে যাইব, গত টেহাটা আমরা কমে যাবো। বসেন তো, আপনি যান, ওই মাদ্রাসা করতে যা টেহা লাগে এটা সবটা দিয়ে দিয়েন, ঠিক নিও? শাহজালাল খন্দকার, মাসুম খন্দকার, 2জন মিলে, 2জনে 50-50 করে, 2জনে মিললা, 2জনে মিলে দিল 50 বস্তা সিমেন্ট। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কোন আমি। আর কেউ আসেননি? 50,000 মাশাআল্লাহ। হুমায়ুন সরকার 50,000, গিয়াসউদ্দিন সরকার উনি দিলেন 50,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও, কনাবে। মাশাআল্লাহ, মুসাফা করেন। শরীরটা ভালো না? মাশাআল্লাহ, শরীরটা ভালো না। জনাব আবুল হোসেন সাজুলি সাহেব, আমার মুরব্বী ভাই, উনি দিলেন 1 লক্ষ টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ। 50,000 আর কেউ আছে? 50,000। আল্লাহ, 10,000, 20,000 যারা দিবেন লাভ দিয়া দাঁড়াই যাবেন, দেরি করবেন না। আর কেউ আসেননি? যেহেতু ইনশাল্লাহ আমি 10,000 টাকা দিয়া দেব, আমি 20,000 টাকা দিয়া দেব, খালি যাইয়েন না, আল্লাহ ডাইল্লা দিব, লইয়া কুলাইতে পারবেন না। আসেননি কেউ? 10,000, 20,000 উঠো না কেউ, বারবার না করতেছি, বাবা শুনতে হবে না কথা? আছে কেউ? 10,000, 20,000, যে হুজুর ইনশাল্লাহ আমি 10,000 টাকা দেব, আমি 20,000 টাকা দেব, আল্লাহ কপাল খুলে দেবে ইনশাআল্লাহ। সবাই মিলেমিশে সুন্দর করে এই মাদ্রাসাটা করবেন। আমি আবার আসবো ইনশাআল্লাহ, আমি প্রয়োজনে মাহফিল ছাড়াও আসবো, দেখতে আসবো। চেয়ারম্যান সাহেবের সাথে যদি একটু সম্পর্ক হয়েছে, তারপরে আমার বন্ধু আব্দুল হাকিম মালয়েশিয়া থাকে, সে আমার বন্ধু, খুব কাছের মানুষ, আমি গেলে পাগল হয়ে যায়, অস্থির হয়ে যায়। আমি ইনশাল্লাহ আসবো। এই মাদ্রাসার যেহেতু অনেক জায়গা জমি আছে, অনেক সুন্দর বিষয়, থাক, অনেক সুন্দর বিষয়, এখানে একটা সুন্দর দেখবেন একটা প্রতিষ্ঠান, একটা দিনের মারকাজ হবে ইনশাল্লাহ। এক সময় আমরা হয়তো থাকবো না। এই এত বড় জায়গা বাংলাদেশে খুব কম প্রতিষ্ঠানের আছে, এত সুন্দর জায়গা, এটা আল্লাহ কবুল করছে। আমিন কর না কেন?
সবাই করা আমি কেউ আসেননি যে হুজুর আমি ইনশাল্লাহ 10,000 টাকা দিয়ে দেব, আমি 20,000 টাকা দিয়ে দেব? নাই, এমন নাই। 10,000 টাকা দেবেন না, নাই। এই প্যান্ডেলটা মাদ্রাসা দিবেন, নবীর ঘর মাদ্রাসা, আল্লাহ ঢাইলা দেবে ইনশাআল্লাহ। পারবেন? ইব্রাহিম প্রধান উনি ওয়াদা করেছেন 100 বস্তা সিমেন্ট। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগার রহমত আর বরকত বাড়াইয়া দাও কনামি। আর কেউ আছে? 100 বস্তা সিমেন্ট, 50 বস্তা সিমেন্ট, অথবা 1000 ইট, 2000 ইট, অথবা 10,000 টাকা? নাই? বলেন। হ্যাঁ, জনাব মোহাম্মদ ডালিম সরকার আমার ভাই, উনি দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কিনা কেফায়েতুল্লাহ কত? জনাব কেফায়েতুল্লাহ সাহেব উনি দিলেন 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও কনামি। হ্যাঁ, কত? আর কেউ আছে? শেষ, এখন শেষ করে দিচ্ছি। একটা লোকও খালি যায় না, একটা লোকও খালি যায়। আমার ছেলেরা আসবে 1000, 100, 200, 500, আপনারা সবাই মিলে, যেহেতু নতুন উদ্যমে একটা মাদ্রাসা হচ্ছে, অত্যন্ত খুশির খবর। আল্লাহ যেন প্রাণ ভরে দিয়ে দেয়, আপনার কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, কে আছে? আচ্ছা, যেহেতু ইনশাআল্লাহ আপনারা যারা এখানকার লোক আছেন তারাই তো দেওয়ান লাগবো। আছেন কেউ? যেহেতু ইনশাল্লাহ 50,000, আমি ইনশাল্লাহ 10,000, 20,000, আল্লাহ যেন কপাল খুলে দেয়, প্রাণ ভরে দোয়া হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, কত? তা এতক্ষণ ধরে বই রিসিভ করতেন, কুম্বালা ধরে কইতে আসি। আপনার নাম কি? নিজামুদ্দিন ভাই, উনি দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। হ্যাঁ, জনাব হেলাল সরকার লন্ডন প্রবাসী। আপনার কি তো ফুতের নামে দিবেন? এটা করে নিজের তৈরি তো দিলেন না। হেলাল সরকার তো 50,000, আরো 50 মিলে 1 লাখ দিবেন, অসুবিধা কি? জনাব হেলাল সরকার এবার আর ফুতে লন্ডন থাহে হেতে দিব 1 লক্ষ টাকা। বলো মারহাবা। বাংলাদেশও থাকতে পাইছে 1 লাখ দিয়ে লাই, আপনি ফুতে লন্ডন থেকে দিত, তাহলে ভাই তুই এনে দিয়ে ভালো টেহালো জন। আমরা দেখবো, চলবো এখনো, এটা এক বালা কেন? মারহাবা কর, যেরকম মারহাবা। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। এই আমার ছেলেরা আসতেছে, আপনারা একজনে বসা থাকবেন না। বসা তো আসেনি, মানে একজনও খালি হাতে দিবেন না। 100 টাকা হইল দিয়া মাদ্রাসা শরীর থেকে কইতেন পারবেন যে আমরার মাদ্রাসা। একটা লোকও দয়া করে খালি থাকবেন না। মাহফিলের ভলেন্টিয়ার যারা আছো তোমরা ভিতরে যাও। কই ছেলেরা কই? তোমরা যারা ভলেন্টিয়ার আছো সবাই উঠো। না এই এলাকায় আরে ফলাফেন কই? জয়নাল আবেদিন সরকার
উনি দিলেন 10,000। রোমাল লাগবে না, হাতে হাতে নেও না, কয়েকজন লোক কবুল কর, মঞ্জুর কর। হ্যাঁ, আনোয়ার সরকারের ছেলে জাকির, সে দেবে 10,000 টাকা। বলো মারহাবা। কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া শোন। বাবা মা নাই, বাবার জন্য মায়ের জন্য দোয়া চাই। আরে শফিকুল ইসলাম দুনিয়াতে নাই, তার বিবি মহিলা মানুষ, স্বামীর নামে দিয়ে দেবে 5,000 টাকা। বলো মারহাবা। আবেদা উঠেন না, আবেদা সালেহা